बर्बाद बाबा दे मुसलमान भाइराও তাইলে বোঝা যায় যারা নবীকে मोहब्बत করবে না যারা নবীকে ভালোবাসবে না তারা শয়তানের দল যাবে আমার নবী দুনিয়াতে আসলেন উমারে ফারুক নবীকে मोहब्बत করলেন উমারে ফারুক হয়ে গেলেন কেউ নবীকে मोहब्बत করে বাবা উসমান গনি হয়ে গেলেন কে নবীকে मोहब्बत করে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন কে নবীকে मोहब्बत করে হযরতে বেলাল হয়ে গেলেন কেউ নবীকে मोहब्बत করে গাউসে পাক হয়ে গেলেন কেউ নবীকে मोहब्बत करे खाजा गरीबे नवाज होए गेलन क्यों नबी के मोहब्बत करे बाबा क्यों मसला काला हजरत होए गेलन আমরা সুন্নিরা নবীকে मोहब्बत करे बाबा दी জান্নাতি হতে যায় জোর বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না তাহলে বাবা এবার মেন পয়েন্ট আসুন যে আল্লাহ বলতেছেন এই বান্দারা তোমরা যদি জান্নাতি যদি হতে চাও তো তোমরা কয়েকটা জিনিসকে মেনে চলো শুনতে রাজি আছেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো জান্নাত যেতে চান কি চান না জি জান্নাত যেতে চান না জান্নাতে সবাই যেতে চাই কিন্তু বাপ আমরা যাওয়ার জন্য রাস্তাটা তৈয়ার করতে পারি না তার জন্য আমরা সঠিক পথটাও ধরে পাই না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দেরো তোমরা শুনে রেখে দাও জান্নাতি যদি হতে চাও তিনটার প্রতি আমল করো যদি তিনটার প্রতি আমল করতে পারো মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হবো এক নম্বর বাবা ঈমান আকীদা ঠিক করো দ্বিতীয় নাম্বার মা বাবার সেবা করো তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নবীর সুন্নাতকে মেনে চলো দেখবা মরার পরে জান্নাতি জান্নাতি জি একজন মাতাল বলতেছে বহুত জীবনে মদ পান করেছে আমার মনে হয় মরার পর জান্নাত হবো না আল্লাহ মনে হয় ক্ষমাও করবে না আল্লাহ বলতেছে বান্দা তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলছে ওই বান্দার গুনাহকে আমি ক্ষমা করে দেব জোরে বলেন আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ বলছে বান্দা তোদেরকে বানিয়েছি ইবাদত করার জন্য শয়তানের পাল্লাতে পড়ে যদি একটা গুনাহ করে দিস আমার কাছে তওবা ইস্তেগফার কর আল্লাহ বলতেছে আমি রহমান আমি দয়ালু আমি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলতেছেন আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির এ বান্দা ক্ষমা চাও আমি তোকে ক্ষমা করব জোরে বলেন জি তাহলে আল্লাহ ক্ষমা করতে রাজি আছে না নাই জি একটু কথা বলেন না ক্ষমা করতে রাজি চলুন এক যুবক নওজোয়ান মদ পান করে কি করে এত মদ পান করেছে এত মদ পান করেছে বাবাজি এই জওয়ানটা বলতেছে বলে আল্লাহ মরার পরে তো আমি জান্নাতি হতে পারবো না মরার পর জান্নাতি হতে আমি পারবো না বেরাদুল ইসলাম মাদা সামানিকেরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মা ও মা খালাও আপনাদেরকে বলতে চাই এই নওজোয়ানটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি একজন আল্লাহর ওলির কাছে যাব যাবার পরে তিনার কাছে গিয়া মুরিদ হব আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে ওই নওজোয়ানটা একজন আল্লাহর ওলির কাছে গেলেন বাবা যাবার পরে ওই যুবকটা বলতেছে বলো গো আল্লাহর ওলি গো আপনার কাছে আমি এসেছি মুরিদ হওয়ার জন্য আল্লাহর ওলিটা বলতেছে বলে এ নওজোয়ান তুমি আমার কাছে মুরিদ হতে চাও হ্যাঁ হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি কিন্তু বাবা ওই নওজোয়ানটা বলছে হুজুর গো আমি মুরিদ হতে চাই কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত কি নওজোয়ানটা বলছে হুজুর আপনার কাছে মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না আল্লাহর ওলিটা বলছে বেরো আল্লাহর ওলিটা বলছেন যে বেরো আবার এখান থেকে মুরিদ হতে এসেছে জালালি আবার বলছে হুজুর আমি মুরিদ হব কিন্তু আমি মদ খাওয়া ছাড়বো না আল্লাহর ওলি বলতেছে বলো গো নওজোয়ান
যারা মুরিদ হয় তারা মদ খাওয়া ছেড়ে দেয়, তারা গুনাহ করা ছেড়ে দেয়, তারা পাপের কাজ করা ছেড়ে দেয়, তারা তো শুধু নামাজ পড়বে, তারা তো শুধু রোজা করবে, আল্লাহর ইবাদত করবে, নবীর গুণগান গাইবে, তারে তো আমার মুরিদ হবে। তুমি বলতেছো মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়বো না, তোমার মতো নওজোয়ানকে আমার মুরিদ করার কোনো প্রয়োজন নাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, একটা পাটনার বিহারে বাবা যে একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এই যুবকটা আপনার টুক 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 করে আপনার তিনার কাছে এসেছেন। আসার পরে বলছে হুজুর গো, ওগো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলতে এটাই। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, এ সোনামানিকেরাও, বলে কি আবেদন করতেছো? বলো না, বলো না, বলো। তখন বলছে হুজুর গো, আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি। এখন বাবা আল্লাহর ওলিটা বলতেছেন, বলে এ নওজোয়ান, তুমি মুরিদ হওয়ার জন্য এসেছো? বলে জি হুজুর, মুরিদ হওয়ার জন্য এসেছি। আচ্ছা বলো কখন তাইলে মুরিদ হবা? ওই নওজোয়ানটা বলতেছে হুজুর গো, আমি একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, আমাকে মুরিদ বানাই নাই। হুজুর আপনি আমাকে দূর দূর করে তাড়াবেন না, আপনি কি মুরিদ আমাকে বানাবেন? আল্লাহর ওলি বলতে চারে নওজোয়ান বলো কি? তখন নওজোয়ান বলছে হুজুর, আমি মুরিদ হতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে হুজুর গো, মুরিদ হতে পারে কিন্তু হুজুর গো, কিন্তু আমি মদ পান করা ছাড়ব না। কে বলছেন? ওই নওজোয়ানটা বলছে হুজুর, আমি তো এক আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনার কাছে কি অপশন পাওয়া যায় দেখি, আমি মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই আল্লাহর ওলি বাবা তিনার আপনার বাড়ি ছিলেন বাবা পাটনার বিহার। বাবা উনি আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান, ঠিক আছে তুমি মদ পান করিও কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। নওজোয়ানটা বলছে হুজুর আপনার কি শর্ত পালন করতে হবে বলুন। আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তুমি মদ পান করো তোমাকে মানা করব না, কিন্তু আমি যখন তোমার সামনে থাকবো তুমি মদ পান করতে পারবা না। বাবা যে মুসলমান ভাইরাও, এই নওজোয়ানটা বলছে হুজুর ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান করব না, জীবনও মদ্যপান করব না। আর আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান, যদি আমি তোমার সম্মুখে থাকি আর যদি মদ্যপান করে নাও, আমি তোমাকে মুরিদ থেকে বাতিল বলে ঘোষণা করব। নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে, ঠিক আছে। এখন নওজোয়ানটা বলতেছে, বলে ঠিক আছে সেটাই হবে। এখন বাবাজি মুরিদ হওয়ার পর নওজোয়ানটাও টুক 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 করে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর কি গো, এই ঠান্ডা লাগছে, গামছা দিচ্ছ না কেন, কি বুঝতেছি না? হ্যাঁ, ও সম্মানীয় না, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটিদেরকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেছেন আমার কমিটি ভাড়া সমস্ত ঘাড়ে ঘাড়ে একটা করে গামছা চাপিয়ে দিয়েছে। আচ্ছা তাদের জন্য দোয়া করবেন না, করবেন না? আলহামদুলিল্লাহ বলেন, বলো করব। জি, এই কমিটি ভাইরা প্রায় জালসা করে আসছেন, তারা যেন মরা পর্যন্ত যেন জালসা করে দুনিয়া থেকে যেতে পারে নাকি। জি বাবা মুসলমান ভাইয়ের একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, বলবো নাকি, আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, খায় না নিরদিন। কোথায় আছো ও ওরা হারি ওজোর, এসো মদের কাছে, নয়ন ভরে দেখি
তোমায় অনেক কথায় আছে, কোথায় আছো ও গাউসে পাক এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি খায় না নিরদিন, কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরে কানু সুবহানাল্লাহ। ও বাবা, ওই নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ পান করব না। এখন যুবকটা মুরিদ হয়ে বাড়িতে গেছেন, তিনার বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, ঘরে থেকে তুমি এক বোতল মদ নিয়ে এসো। কি গো, আপনাদের এলাকার যুবকেরা মদ খায় কি খায় না? একজন জি, একজন বলে হুজুর ঠান্ডা তো ওর লাগে শরীর গরম ধরলে মদ খাচ্ছে, বলে না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এই নওজোয়ানটা নিজের বিবিকে বলছে, বিবি মদ নিয়ে যাও। এখন বিবি বলতে যে স্বামী গো, আপনি তো মুরিদ হওয়ার জন্য গেলেন, কি ব্যাপার আপনি কি মুরিদ হন নাই? তখন বলতে যে বিবি রে, আমি তো একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, তিনার বাড়ি হলো পাটনার বিহার, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আমি তিনার কাছে গিয়ে মুরিদ হয়ে এসেছি। এখন বিবি বলতে যে বলে স্বামী গো, যদি কোন মানুষ মুরিদ হয় তাহলে কি মদ খায়? আপনি তো আসার পরে পরে মদ খাওয়া শুরু করে দিয়েছেন। এখন বলছে বিবি রে, ও বিবি, আমি যার কাছে মুরিদ হয়েছি সে আমাকে পারমিশন দিয়েছে। বলে কেমন? বলে উনি যদি আমার সামনে থাকে মদ পান করতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, তারই জন্য আমি মদটা পান করতেছি। এখন গ্লাস নিয়ে এসেছে, বোতলটা খুলে বাবা আপনার গ্লাসে ঢেলেছে। বাবা যেমনই আপনার ঢেলেছি মুখে দিতে যাবে কি ওই আল্লাহর ওলিকে দেখতে পাই। জোরে বলেন, একটু জোরে বলেন। এই মাতাল বলছে কি ব্যাপার, যেমনই মদ মুখে নিতে গেছি সামনে ধরো তিনা তসবিরা ভেসে এসেছে, তিনা চেহারা আপনার ভেসে এসেছে। বাবা যে মুসলমান ভাইরাও, মদ আর খেলো না। এখন যুবক বলতেছে বাইরে খাচ্ছে, বলে হুজুর চলে এসেছে, এখন ভিতরে যাব, কপাট লাগাবো, জান্না লাগাবো, সব লাগিয়ে ঘরের ভিতরে খাবো। বাবা যে যুবকটা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে জান্না কপাটকে আপনার লাগিয়ে দিয়েছে। আবার যখন মদ আপনার সামনে দিকে নিয়ে এসেছে, ওই পাটনার বিহারের ওলি তিনার সম্মুখে হাজির। এই যুবক বলছে বিবি রে, ও বিবি, আর জীবনে মদ পান করব না, আমার মদ পান করা শেষ হয়ে গেছে। আমি আল্লাহর ওলিকে কথা দিয়েছি, আমার সামনে যদি আপনার কিনা আল্লাহর ওলি বলেছে তোমার সামনে যদি আমি থাকি মদ্যপান করতে পারবে না, আমি আর মদ্যপান করব না, গুনার কাজ করব না। আজ থেকে আমি তওবা বিল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, বিবিকে মোহাব্বত করব, বিবিকে ভালোবাসবো। ও বিবি রে, আর জীবন মদ্যপান করব না। যত বাবা ঘরে মদ ছিল সব মদ গুলোকে পানিতে ফেলায়া দিল। এটাই হলো আল্লাহর ওলিদের পাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, ওলি কা দামান, নাই छोड़ेंगे, গাউস কা দামান। নাই छोड़ेंगे। তাই বলা হয়েছে যে ওলির মাধ্যমে নবীগণকে পাওয়া যাবে। কি গো, ঠিক না? জি, ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। যিনারা আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর ওলি, তিনাদের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে ওলিকে ভালোবাসলে কি পাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে না? জি, তাই বলতেছে, কি বলবো নাকি শুনতে রাজি? কে কে শুনবে একটা হাত তুলে দেন দেখি, না শেষ করব? জি, শেষ করব?
একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল